তোমার পক্ষে সম্ভব হবে না। ওই নবী কেমন নবী পেয়েছো, যেই নবীর রূহটাকে কবজ করার জন্য আল্লাহ আজরাইলকে পাঠাইলেন আর বললেন নবী যদি অনুমতি দেয় তাহলে কবজ করবা, নবী যদি অনুমতি না দেয় তাহলে কবজ করতে পারবা না। আজরাইল নবীর কাছে আসলেন, আয়েশা বললেন হ্যাঁ নবী আমার, আল্লাহ পাঠিয়েছেন, যদি অনুমতি দেন রূহটাকে কবজ করে আমি নিয়ে যাব, যদি অনুমতি না দেন আমি কবজ করব না। নবী আমার বলেন অনুমতি দিব না, আল্লাহর কাছে আমার একটা কথা বাকি রইল, হে আজরাইল আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কই, তুমি আমারে জানায়া দাও। যখন আজরাইলকে বলা হলো, আজরাইল বলে জিবরাইল ফিস সামাইল উলা, প্রথম আসমানের মধ্যে জিবরাইল বলে যাও যাও ওই জিবরাইলকে যা খবর দাও আমার কাছে আসতে বলো, আমি জিবরাইলের কাছে একটা কথা বলবো, এটা রবের কাছে নিয়ে সে পৌঁছায়া দিবে। আজরাইল জিবরাইলের কাছে চলে গেলেন। এবার জিবরাইল যখন রহমাতুল লিল আলামিনের দরবারে চলে আসলেন, নবী চোখের পানি ফালাইয়া কাঁদে। এই দেখে জিবরাইল ও চোখের পানি ফালাইয়া যখন কাঁদে, নবী আমার ডেকে বলে হে ভাই জিবরাইল তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্না করো বুঝলাম না। জিবরাইল বলে নবী আপনি কেন কান্না করেন আমি বুঝি না, আপনি তো আল্লাহর বড় প্রিয়, ওই রবের দরবারে মুলাকাতে চলে যাবেন, আপনার কান্না করার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই, আপনি কান্না করেন কেন? যখন জিবরাইল নবীকে জানায়া দেয় নবী আপনার তো কান্না করার কোনো প্রয়োজনই নাই, ওই রবের মুলাকাতে যাবেন, ওই রবের সাক্ষাতে আপনি চলে যাবেন, তাহলে কান্না তো আপনার দ্বারা মানায় না গো নবী আমার। যখন নবীকে এই কথা বললেন, নবী বললেন আমি কেন কান্দি পরে বলবো। হ্যাঁ জিবরাইল, হ্যাঁ আমার ভাই আপনি কেন কান্না করেন আমি বুঝলাম না। জিবরাইল দেখে বলে পয়গম্বর আমি আপনার কাছে একবার দুইবার তিনবার পাঁচবার ওহী নিয়ে আসছি, ব্যাপারটা এমন না, আল্লাহ আমারে নিযুক্ত করেছেন 1,24,000 পয়গম্বর, এই সব পয়গম্বরের কাছে ওহী নিয়ে আসার দায়িত্ব আমার। আমি সবার কাছে অনেকবার আসি নাই, কারো কাছে 10 বার, কারো কাছে 20 বার, কারো কাছে 50 বার, কারো কাছে 100 বার, কারো কাছে 200-300 বার আমি ওহী নিয়ে আসলাম। কিন্তু হে নবী আমি আপনার কাছে যে আসলাম, আপনার কাছে আসছি একবার না দুইবার না 500 বার 1000 বার 2000 বার নয়, আমি জিবরাইল হইয়া আমার মাওলার পক্ষ থেকে ওহী নিয়া আপনার কাছে আমি এসেছি 24,000 বার। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইলের জন্য বলে হে নবী এজন্যই আপনার দেখে আমার বড় মায়া লাগে, আমি আপনার কাছে আর আসতে পারবো না, এই চিন্তা নিয়ে নিয়ে আমি চোখের পানি ফালায়া কান্দি, কারণ আল্লাহ আপনারে উঠায় নিয়ে যাবে এজন্য আমি কান্দি। এবার জিবরাইল বলে হে নবী আপনি কান্না করেন কেন আমার বুঝে হয় না। নবী আমার বলেন হে জিবরাইল আমি কেন কান্না করি জানো জানো জানো, আমি তো আমার রবের মুলাকাতে চলে যাব, কিন্তু এই দুনিয়ার মধ্যে আমার যে উম্মতেরা থাকবে ওই উম্মতেরা আমার জন্য বড় পাগল, এই উম্মতেরা মদিনার জন্য অনেক বড় পাগল পারা, আমি নবীর জন্য অনেক বড় পাগল পারা, আমার এই উম্মতের উপায়টা কি হবে? রবের কাছে যাও আর আল্লাহর কাছে গিয়া জানাইয়া দাও, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের দায়িত্ব না নিবে আমি ততক্ষণ পর্যন্ত রূহ কবজ করার অনুমতি দিব না। জিবরাইল চলে গেলেন মাওলার দরবারে যাইয়া আল্লাহর কাছে বললেন ও মালিক আপনার পয়গম্বর রূহ কবজ করার জন্য অনুমতি দেয় না, ও আল্লাহ যদি আপনি আপনার নবীর উম্মতের জিম্মাদারি যদি না নেন তাহলে রূহ কবজ করার অনুমতি আপনার নবী দিবে না। যখন এই কথা বলল, এই কথা বলার পরে আল্লাহ বলেন হে জিবরাইল যাও যাও আমার নবীর কাছে চলে যাও, ওই নবীর কাছে গিয়া তুমি জানায়া দাও ওই নবী দুনিয়াতে জীবিত